फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি আমাদের নিচে বাগানে। তো আমাদের বাড়িতে কি কি সবজি গাছ রয়েছে, কি কি ফলের গাছ রয়েছে আর সবকিছু শেয়ার করব। তো একটু হচ্ছে সোনাই নিজেই ঘোরাঘুরি করছে, জুতো পরে এসছে আর চারিদিকে ঘুরছে। এবার উঠে ফ্রেশ হয়ে একদম নিচে চলে এসেছি, কারণ এই সময় যদি আমি নিচে না আসি তাহলে সারাদিন আর আসা হয় না। তো এখনো চা খাওয়া হয়নি, তো এরপর গিয়ে উপরে চা করবো। তো চলো। কত লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছ, ওই লঙ্কাগুলো নিচ দিকে আছে, প্রচুর লঙ্কা ধরে আছে দেখতে পাবে। দেখো একটা ডালে এতগুলো লঙ্কা ধরে আছে, প্রচুর বড় বড় আর বেশ মোটা মোটা সাইজের। তো চলো এখান থেকে একটা লঙ্কা তুলে নিই তোমাদের ভালো করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ এটা একটা লঙ্কা, আর তো এখান থেকে আমি একটা ফুল লঙ্কাও তুলে নিয়েছি, লম্বা লঙ্কা তুলে নিয়েছি। তো এখানে আরেকটা লঙ্কা গাছ আছে, তো কালো না বাস সাদা সাদা। এখান থেকেও একটা লঙ্কা আমি তুলে নিয়েছি। সাদা গাছের পাশেই এরকম আরো লম্বা লম্বা উপর দিকে অনেক লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছ। এখানে সাদা কালো দু রকমই লঙ্কাই রয়েছে। লঙ্কা নেওয়ার জন্য নিচকে আসা, তোমাদের সাথে শেয়ার করা, সেটা হলো ধানি লঙ্কা। আর এটাই হচ্ছে সেই ধানি লঙ্কাটা, এগুলো প্রচন্ড ঝাল হয় আর ধানের সাইজের হয়, মানে গাছটাতে প্রচুর ধরে আছে এই লঙ্কাগুলো। সব রকম লঙ্কা তুলেছি, এখান থেকে একটা ধানি লঙ্কাও নিয়ে নেব। তো দেখো একটা ধানি লঙ্কাও নিয়ে নিয়েছে। সকালে মেঘ মেঘ করেছিল, তো এখন দেখতে পাচ্ছি একটু সূর্যের দেখা মিলেছে। সকালের দিকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর এখানে দেখো প্রচুর, এখানে একটা পেঁপে গাছ রয়েছে আর এই সাইডে তো প্রচুর লঙ্কা গাছ রয়েছে। লঙ্কাগুলো হচ্ছে বাজারে যেসব লঙ্কা বিক্রি হয় শুকনো লঙ্কা হিসাবে, তো বাড়ির শুকনো লঙ্কায় যে বীজ পড়ে তো এই লঙ্কাটা হয়েছিল। তো এটাও একটা আর অন্য রকমের লঙ্কা গাছ। এটা হচ্ছে বেল গাছ, এটা হচ্ছে বেদানা গাছ, এটা হচ্ছে পাতিলেবু গাছ। এখানে একটা আম গাছ রয়েছে, এগুলো ভালো প্রজাতির আম গাছ, যেগুলো 1 বছর আগে লাগানো হয়েছে। একটা জবা গাছ রয়েছে, আর জবার কালারটা খুবই সুন্দর, একদম লাল টুকটুকে একটা জবা ফুল। তো অনেক কড়ি ধরে আছে। আর সে করতে করতে ওখানে একটা পাখি এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখানে একটা জবা গাছ আছে, দেখতে পাচ্ছ জবা ফুলটা ফুটছে। তো এটার কালারটা একটু হালকা গোলাপ। দেখতে পাচ্ছ এই ফুলটার নাম আমি জানি না, তো জেঠু লাগিয়েছে। ফুলের কোনোরকম গন্ধ আছে বলে তো আমি বুঝতে পারছি না, বাট ফুলটা দেখতে খুবই সুন্দর। তোমরা আমার আগের ভিডিওতে পেঁপে গাছটা দেখে থাকবে, যদি নিচ থেকে পেঁপে ধরেছিল আর পাকা শুরু করেছে। তো দেখতে পাচ্ছি পেঁপে প্রায় শেষ হয়ে এসছে, প্রতিদিন 2-3টে করে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছি। গুড মর্নিং বলে দাও। সবাই কেমন আছো? ভালো আছো? দেখে নাও। চলো এরপর উপর যাবো, আর উপরে গিয়ে চা বানাবো, সোনাই খাবার করবো। তো দেখতে পাচ্ছ সোনাই চলে গেছে, আর সোনাই ওখানে গিয়ে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গেটে। তো সকাল সকাল ঘেমে ঘুমে তোমাদের আমি পুরো আমাদের সবজি বাড়িটা ঘুরিয়ে দিয়েছি। বিশেষ করে আমার লঙ্কা গাছগুলো দেখানোর খুব ইচ্ছে ছিল, তো ওগুলো দেখানো হয়ে গিয়েছে। এরপর যাচ্ছি উপরে। এ দেখো আমার লঙ্কাগুলো যেগুলো আমি তুলেছি তোমাদের উপর গিয়ে সব ভালো করে দেখাবো। চলো। ধানি লঙ্কা, ফুল লঙ্কা, এটার নাম জানি না, এটা সবুজ লঙ্কা। এটা হচ্ছে শুকনো লঙ্কার বীজ পড়ে গাছটা হয়েছিল, দেখতে হচ্ছে সরু সরু। আর এটা হচ্ছে কালো লঙ্কা। পাকা লঙ্কারই আর একটা কালো লঙ্কা ছিল, যেটা আমার পড়ে গেছে, তো আমি সেই জন্য এখানে লাল লঙ্কাটা দিয়ে দিলাম। তো এই এত প্রকারের লঙ্কা আমাদের নিচে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ চা খাওয়া হয়ে গেছে, আর সোনাই ওখানে গিয়ে লুকিয়ে গিয়েছে। সোনাই চলে এসো, শোনো ওইখানে দেখতে পাবে। সোনাই কি খাচ্ছে? সোনাই কি খাচ্ছ? আর এই মুখটা কি হয়েছে? মেনে মেনে হয়ে গেছে তো। হ্যাঁ
ও মুখটা সাদা সাদা লাগছে। তুমি তো আয়নায় দেখোনি, দাও কি করে বুঝলে যে সাদা সাদা হয়েছে? সোনাই কি খাচ্ছ তুমি? আইসক্রিম। টেস্টি না মিষ্টি? টেস্টি। ও এরকম করে খেতে হয় আইসক্রিম, শুষে শুষে? ভালো করে দেখ। আর খেও না, ছেড়ে দাও। আর খেও না, আর খেও না, ছেড়ে দাও। দাও দাও। তোমাদের আমি আগে বলেছিলাম যে আমাদের এখানে একটা ফুড সেন্টার খুলেছে, যেখানে বিরিয়ানি, লাচ্ছা পরোটা, চিলি চিকেন, মোগলাই পরোটা সব রকম পাওয়া যাচ্ছে। তো আজকে রাতে চিকেন বিরিয়ানি খাবো সেটা ঠিক করে নিয়েছি। তো সন্ধেবেলায় এনে তোমাদের সাথে ওটাও শেয়ার করব যে আমাদের এখানে ফুড সেন্টারে কেমন চিকেন বিরিয়ানি করছে, আর আমি চিকেন বিরিয়ানি কতটা ভালোবাসি তোমরাও দেখতে পাবে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বছর পর আমি বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি এত ভালোবাসি যে আমার প্লেটে সাজিয়ে খাওয়ার সময় নেই, আমি সেই জন্য একদম যেটাতে আনা হয়েছে সেটাতে চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি বিরিয়ানি বানাতে জানি, কিন্তু এই সোনাইকে নিয়ে এত ঝামেলা করে বিরিয়ানি বানানো হয়ে ওঠে না। তো আমার মতো কতজন বিরিয়ানি লাভার আছো আমাকে একটু কমেন্ট করে জানিও, যারা বিরিয়ানি খুব পছন্দ করো। আনার পরে আর মানে অপেক্ষা হয় না প্লেটে সাজিয়ে খাওয়ার, তো ডাইরেক্ট খাও। তো সেরকম কলকাতার টেস্ট একটু অন্যরকম, কিন্তু এখানের মশলা কম, রাইসটার মধ্যে অনেক মশলা কম। তো তা সত্ত্বেও বিরিয়ানির গন্ধটাই আমাকে বেশি ভালো লাগে। তো এটার মধ্যে বিরিয়ানি মশলা খুব কম রয়েছে, যার জন্য এর টেস্টটা একটু অন্যরকম। তো তাও ভালো লাগছে, এক বছর পর বিরিয়ানি খাচ্ছি। আর যেদিন আমি ব্লগটা করেছিলাম সেদিন তোমাদের সামনে আসতে পারিনি, কারণ সোনাইয়ের একটু দুপুরবেলায় শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য তোমাদের সাথে শুধুমাত্র বিরিয়ানিটুকুই শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।